নিখোঁজ বা দুর্ঘটনা যেটাই হোক, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনি কোনো ধরনের সহযোগিতা তারা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে এই 7 দিন পরে লাশ উদ্ধার হইল। এদের কোনো সহযোগিতা পায়নি, তাদের অবহেলার কারণে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের আমি বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইনি প্রশাসনিক দের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটাই আমরা জানি। কেন, যার কারণ আজকে 7 দিন পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই নাই। উকিয়াতে যখন আমার একটা বাসটি কুতুবালা মেমাথাকে ভর্তি দিয়েছিল, পা ভাঙছিল, পায়ে আঘাত পাওয়ার কারণে ওখান থেকে রেফার দিয়েছে কক্সবাজার সদরে। উনি 3 তারিখে এখানে ভর্তি হয়েছে 5তলায় ভর্তি হওয়ার পরে তখন 4 তারিখ ঠিক 12টার সময় এই ঘটনাটা। 12টার সময় উনি ওষুধের জন্য নামছে, 2বার নামছে ওষুধের জন্য। দুইবার নামার পরে উনি যখন আমি বিডিপুর আজকে প্রায় 4 দিন ধরে আমরা যখন উনি 4 তারিখে যখন ওর খোঁজ পাচ্ছি না, খোঁজ না হওয়ার কারণে আমরা থানায় অভিযোগ করছি, র্যাব অভিযোগ করছি, হাসপাতাল পত্রিকা আমরা সহযোগিতা চাইছি। আমরা আজকে 4 দিন ধরে তাদের কাছে কোনো সহযোগিতা পাই নাই। আমি ওই ভিকটিমের আমি নিজেই অভিভাবক, আমি নিজেই ইচ্ছায় আমি নিজে আবেদন করলাম বিডিপি ফুটেজটা দেখার জন্য। বিটিপি ফুটেজটা দেখলাম, দেখার পরে আমার নিজের সহযোগিতা আমি নিজে অনুসন্ধান করে দেখলাম যে উনি যখন যে টাইমে লিফটে ঢুকলো বের হইল না, তার কারণে আমি তখন লিফটের অনুসন্ধানে গেলাম। লিফট চেক করার সাথে নিচে দেখি ওর লাশ পড়া আছে। 2 দিন ধরে এখানে উঠানামা করতেছি, এই লিফটের যে অবস্থা, এই লিফট আমার সন্দেহ হয়েছে এই লিফটে ঢুকলে অন্য একটা লোকের কি দিতে হয়, ছাপ দিয়ে বেঁধে দিতে হয়, দরজা টেনে দিতে হয়, আর নাহলে এই লিফট কি হয় না, সম্পূর্ণভাবে বন্ধ হয় না। লিফটে আমরা কোনো ধরনের লোক দেখতে পাই নাই। আমি নিজের চোখে লাশটা আমি নিচে পড়া আছে দেখতে পেয়েছি, এই লাশটা লিফটের নিচে। প্রশাসন কিন্তু মানে প্রশাসন চাইলে এই ভিডিওটা যখন আবেদন করেছি তখনই নিতে পারতো, কিন্তু ওরা নেয় নাই। আমরা রাত 11টায় যেটি করছি 4 তারিখ এরিয়াতে প্রশাসনের কাছে সদর থানায়। আমরা আজকে 7 তারিখ পর্যন্ত আমরা বাসায়ও যাই নাই, কোনো কিছু পাইও নাই, আমরা খুঁজতেছি। আমরা হাসপাতাল সদর থানা থেকে একটা পুলিশ পর্যন্ত বাইর করতে পারি না আজ পর্যন্ত। আমরা নিজেদের উদ্যোগে এখানে একটা দিচ্ছি, আমরা সিসিটিভি ফুটেজের জন্য একটা অ্যাপ্লাই করছি, তারপর নিজেদের উদ্যোগে আমরা দিচ্ছি। আমার মামাতো ভাই উনি 12টার পরে 3 তারিখ 12টার পরে এখানে মেডিসিনের জন্য নামতে, এই যে পানি দিতে করছে, এই 12টার পরে দেখতে যে আর উনি নাই, উনি আর খুঁজে পাচ্ছি না, হয়ে গেছে। তখন ওই ওনার মোবাইলটা লোকেশন দিচ্ছে যে অনেক জায়গায়, এক এক জায়গায় লোকেশন পাই, ওনার মোবাইল ওনার হাতে নাই এখন। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে ওই ভদ্রমহিলা 4 তারিখ উনি লিফটের 4তলায়, লিফট তখন 5তলায় উঠে গেছে অলরেডি। ওই অবস্থায় 4তলার ওই যে লিফটের বাইরের দরজাটা এরকম খুলে উনি লিফটে পা দিতে গেছে, ওই সময় উনি পড়ে গেছে। এই এই হচ্ছে ঘটনা আর কি মূলত। কিন্তু এটা কেউ নোটিফাই করতে পারে না, কারণ লিফট ছিল উপরে, তো পরবর্তীতে লিফট হয়তো নিচে নামছে, কিন্তু মহিলা তো তখন নিচে পড়ে গেছে এবং এটা কেউ ট্রেস করতে পারে নাই। ওই গন্ধ আসার পরে তখন সবাই ভাবলো যে এখানে কিসের গন্ধ, এটা তখন ইনভেস্টিগেট করতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বোঝা গেল যে এটাই হচ্ছে ঘটনা। এটা আসলে একটু মর্মান্তিক, দুঃখজনক একটা ঘটনা। আসলে উনি নিজে থেকেই এটা খুলতে চাচ্ছিল এবং খুলে পা দিচ্ছে এবং সাথে সাথে পড়ে গেছে।